শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমারে সবাই ভালোবাসতো। একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাইয়া যায়, ইহুদির একটা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বান্ধবী বাতাইছে। এই মেয়েটা ডাকে দিয়া কয়, ফাতিমা ও ফাতিমা, আমি তোমার কাছে একটা মনের কথা বলতে চাই। ফাতিমা কয়, কি এমন মনের কথা? এই ইহুদি মেয়েটা ডাকে দিয়া কয়, ফাতিমা, আমার বাপটা আমার বিয়ে দিতে চায়, আমার মাটা আমার বিয়ে দিতে চায়। ও ফাতিমা, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি বিয়া বসবো, নইলে বসবো না। এইবার ফাতিমা ডাকে দিয়া কয়, আপা ও বান্ধবী, তোমার মা বাবা চয়েস করছে যে ছেলেটাকে, ওই ছেলেকে বিয়ে করলে তোমার ভালো হইব, আর দেরি কইরো না, তুমি রাজি হয়ে যাও। এই মেয়েটা বাড়িতে যায় কয়, আব্বা আজান, ও বাবা, আমার জন্য যেই ছেলেটা চয়েস করছো আব্বা, ওই ছেলেটারে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মারে কি এমন শর্ত আছে আমি জানতে চাই। এই ইহুদি মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা, আমারে বিয়ে দিবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমার এই বিয়ের অনুষ্ঠানে ফাতিমারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। কারে দাওয়াত দিবে? ফাতিমারে দাওয়াত দিবে। ইহুদির মেয়ের বিয়া, বলতেছে আমার বিয়ের ভিতরে ফাতিমারে দাওয়াত দিলে তাইলে আমি রাজি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা এটা কি সম্ভব? হেরা হইল মুসলমান, আমরা হইলাম ইহুদি, এদের সাথে কি আমাদের কোনো মিল আছে? আর হেরা যে গরিব, আমাদের হাতে কোনো মিল নাই। হেরা পুরাতন কাপড় পরে, পোশাক পরে, আর আমাদের পোশাকের আলাদা, আমাদের কাজকাম আলাদা, ওদের সাথে মিলবে না। তো বলতে, না বাবা, যদি ফাতিমারে আমার বিয়ের ভিতর দাওয়াত না দিতে পারো, আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। জোরে করেছি। এইবার ইহুদি ডাক দিয়া কয়, মা, এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, তুমি শর্ত দিছো ফাতিমারে দাওয়াত দিতে হইব, আমিও একটা শর্ত দেব, রাজি আসনি? বলে, কি এমন শর্ত? বলে, মা গো, ফাতিমারে দাওয়াত দিতে পারি, তবে শর্ত হইল আমার বাড়িতে কোনো পুরাতন পোশাক চলবে না, নতুন পোশাক পরে আসতে হবে, দামি পোশাক লাগবে। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার তো ভালো কাপড় নাই। এই বান্ধবীটা দৌড়ায় ফাতিমার কাছে যায়, কান্দে আর কয়, বান্ধবী রে, আমার বিয়ের সব আঞ্জাম শুরু হয়ে গেছে, আব্বা একটা শর্ত দিছে, সে শর্ত তোমার মানতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, কি এমন শর্ত? এইবার